হ্যালো এভরিওয়ান, আমরা আজকে যাচ্ছি ঢাকা। ঢাকাতে গিয়ে মজা হবে, মস্তি হবে। তো সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা আগে থেকে ট্রেনের টিকিট কেটে সিট বুক করে রেখেছিলাম, তাই আমাদের আর লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়নি। তাই সোজা ট্রেনে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের সিট। হঠাৎ করে যাওয়া, হঠাৎ করে প্ল্যান, তাই ভাবলাম কেন মিস যাবে ভিডিও করা। আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাই। তারপর হালকা নাস্তা করে ধানমন্ডির পথে রওনা দিই একটা সিএনজি নিয়ে। আমাদের বিশেষ কাজ ছিল ওই ধানমন্ডিতেই। আমরা অবশ্য আগেও একবার এসেছি, তাই আমাদের এই হোটেলটা ভালো লাগে, তাই আবার আসা এই হোটেলে। এই হোটেলের নাম হচ্ছে দ্য অ্যাম্বাসাডর হোটেল। আমাদের আগে থেকেই প্ল্যান ছিল আমরা আগে যে রুমটাতে ছিলাম ওই রুমটাই বুকিং করব, কারণ ওই রুমের প্রতি আমাদের সবার একটা মায়া জমে গেছে। তাই আমরা শেষ পর্যন্ত ওই রুমটাই বুকিং করলাম। আবার ওই রুমে যাওয়া, আবার মায়া বাড়ানো। এটা হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক রুম, যেখানে একবার এসেছিলাম। ওই থাকাকালীন সময়ে এটার প্রতি একটা মায়া জমে গেছে, তাই আবার বুক করা। তো চলেন রুমটা ঘুরে দেখানো যাক আপনাদের। এই রুমের লাইটিং আর ডিজাইন দেখতে অনেক সুন্দর। আর রয়েছে একটা ফ্ল্যাট টিভি, তার সাথে আমাদেরকে দিয়েছে 2 বোতল পানি, প্লাস গ্রিন টি, কফি, চায়ের কাপ, গ্লাস আর চা বানানোর জন্য একটা কেতলি। আর পাশে একটা ছোট্ট পরিসরে ফ্রিজ রয়েছে, যে ফ্রিজে আমরা চাইলে কোল্ড ড্রিঙ্ক বা অন্য কিছু রাখতে পারি, তাই এটা বেশ উপযোগী। আর সাইডেই একটা আয়না রয়েছে, এখানে একটু সাজুগুজু করতে দেখা যাবে। আর একটা আলমারি দিয়েছে, যেখানে আগে থেকেই শীতের কাপড় রেখে দিয়েছে আমাদের ভাইজান। তো এবার দেখা যাক, আমরা যাব শান্তির জায়গা দেখতে। এটা হচ্ছে সেই শান্তির জায়গা। এখানে একটা আয়না রয়েছে, যেখানে পেপসুডেন্ট চামচা ডাক করা যাবে। আর 3টা ব্রাশ, বডি সোপ, ফেস ওয়াশ যা দিয়েছে ইউজ করলে করলাম, না হলে সোজা সুটকেসের ভিতরে। এক বিন্দু পরিমাণও ছাড় দেওয়া যাবে না। এরপর আমরা যাব দুপুরের খাওয়া দাওয়া করতে। আজকে দুপুরের খাওয়া দাওয়াটা এখানেই সেরে ফেলবো। এই রেস্টুরেন্টটা নাম হচ্ছে চাপঘর, দেখতে খুব সুন্দর। আর তাদের খাবারের আইটেমগুলো বেশ ভালো। খাওয়া দাওয়ার পর হোটেলে গিয়ে রেস্ট নেব, তারপর সন্ধ্যার নাস্তা করতে আবার খেতে বেরিয়ে পড়ব। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পিজ্জু। এটা আমাদের হোটেলের উপরের তলায়। এখানের ফিশ ফ্রাইটা তেমন একটা ভালো ছিল না, তবে চিকেনটা ভালোই ছিল। ফিশ ফ্রাইটার অন্য একটা নাম আছে, তবে সেটা আমি খেয়াল করিনি। এখানে বেশিরভাগ বার্থডে পার্টি আর পোলাপানের আড্ডাই হয়। কিরকম করে খাচ্ছি এটা কিন্তু ম্যাটার না, ম্যাটার হচ্ছে খাওয়াটা স্বাদ নেওয়া। বুঝতে পেরেছেন? আমরা রাতের বেলা একটু হাঁটাহাঁটির জন্য বেরিয়ে পড়ি। রাতের বেলা ঢাকা শহরে হাঁটাহাঁটি করার মজাটা খুব অন্য রকমের। নিরিবিলি, শান্তি। দিনের বেলায় যানজটের মধ্যে গাড়ির আওয়াজে তেমন একটা ভালো লাগে না হাঁটাহাঁটি করতে, তাই রাতের বেলায় বেস্ট
কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আমরা আবার ফিরে যাই আমাদের সেই হোটেল রুমে। প্লিজ ভালোবাসা মানে কি আবার বিশ্লেষণ করুন, বলুন বলুন না। মিয়া দেখ না, আমি মানে মোবাইল গেছে গা, দেখ না এরকম কয়েকটা আছে তো বক্স, এরকম আছে, বহুত আছে, হ্যাঁ। সবকিছু হয়ে যায়, শুধু নাস্তা করে চেয়ারে তো হবে নয়। এখন মেন কথাই আসি, ভালোবাসা মানে ডিলিট করে দেবো তো, ভিডিওটা একবার ক্রিয়েট করবো তারপর দেখবো। যেটা বলেন এটা বলে না, পরের লাইন বলেন, আর কোনো লাইন নেই, বলেন না। টিয়া কামাও না, ভালোবাসা মানে কি টাকা? অবভিয়াসলি পকেটে যদি ব্যাংকে যদি 50 লাখ টাকা থাকে, মায়ার না, মায়ার 14 গোষ্ঠী পেছনে দৌড়বে। বান্দরের বুঝছো? চিহ্ন নাইস। তাহলে একটু করে আমাদের সাথে সংযুক্ত হন। ভালোবাসার মানে কি জানতে চেয়েছিলাম। মনে হচ্ছে নিচে তাওয়া, উপরে তেল, কতক্ষণ পর পর এমনিতে প্রথমে সুন্দর লাগে, সবকিছু ঠান্ডা ঠান্ডা কুল কুল, তারপরে যখন ফোটা আরম্ভ হয়, উহ উহ, এটাই। আপনাকে আমি অশ্লীল উচ্চারণ করতে বলিনি, ভালোবাসার মিনিংটা বুঝিয়ে দিন ভালো করে। ভালোবাসার মিনিংটা হলো ভালোভাবে সময় নষ্ট করা। এক লাইন উত্তর। ভালোবাসা ভালোবাসা নগরে রে বাজি, হামগর নি ভালোবাসার সময় লাই দেবো, বুঝছো তো? এই তো শেষ শেষ, এটুকুই। এটুকুই বাকি। তারপর হ্যালো গাইস, দুটা মানুষ ভালোবাসার মিনিং দিয়েছে। আমার কাছে মনে হলো ভালোবাসার মিনিং এ একটু ভুল আছে। ভালোবাসা ভালোবাসা মানে আসলে তোমরাও টাকা কামাও, ভালোবাসা ফুন্দে ফুন্দে দূরবে, বুঝছো? মতামতে মতামতে আপনার নাম বলুন, ওই যে লোক নাম। আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পাশের একটা রেস্টুরেন্টে নাস্তা করতে চলে আসি। পিৎজা ভালো যাবার ইয়ার, যাওয়ার যে চিজ দেয়, চিজের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চিটাঙের উদ্দেশ্যে বের হয়ে পড়ি। আর বের হওয়ার সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সায়দাবাদ থেকে বাসে করে চিটাঙের পথে রওনা দেব। এখন আমাকে যদি বলা হয় একটা অক্ষরের মধ্যে ঢাকা শহরকে বিশ্লেষণ করতে, তাহলে আমি বলবো জ্যাম। ভাই প্রচুর পরিমাণে জ্যাম, ঢাকা শহর মানেই জ্যাম। তবে ঢাকা শহরে ঘুরে ফিরে অনেক ভালো লাগলো, অনেক মজা করেছি, মস্তি করেছি, অনেক ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।